আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলতে পারলেন না? বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে ইবাদত বন্দেগি করার উদ্দেশ্যে জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য বেগৈর হিসাব নিয়ামত দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের হিসাব আমরা করতে চাই, হিসাব করে শেষ করা যাবে না। বেগৈর হিসাব নিয়ামত দান করেছেন। এক একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করতে শুরু করি, আমাদের সাংবিধান বডিতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের রক্ত মাংস রড আর্টারি ভ্যান হার্ট ইত্যাদি দিয়ে রেখেছেন, প্রতিনিয়ত সেগুলো কাজ করছে আল্লাহ তাআলার হুকুমে। এক একটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আমরা শুকরিয়া আদায় করতে চাই, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান দিয়েছে, আমার কান দিয়েছে, আমাদের সকলের কান দিয়েছেন। এই কানে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, শোনার নিয়ামত। যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত আমাদের কাছে আছে, ততদিন আমরা কেউ কোনো কিছু বললে শুনতে পাই না। যারা অনেক মুরব্বী হয়ে গিয়েছে, যারা বধির, তাদের কাছে আপনি যান, এই কানটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত, তখন আপনি বুঝতে পারবেন যে এই কানে শুনতে পারা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আপনি আমি চোখ দিয়ে সুন্দরভাবে দেখতে পাই, স্বচ্ছ দেখতে পাই। একজন বৃদ্ধ মানুষের কাছে যান, তিনি ঘোলা দেখতে পায়। একজন অন্ধের কাছে যান, সে দেখতেই পায় না। তার কাছে যান, দুনিয়াটা চলো কত কষ্টকর, তখন বুঝে আসবে চোখ আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। মেধা, মস্তিষ্ক, ব্রেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে সুস্থ ব্রেন, ভালো ব্রেন। এই ব্রেন আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আপনি একজন পাগলের কাছে যান, পাগল যখন রাস্তায় টোকায়, কাগজ টোকায়, মানুষের কাছে যেটা করার নয় সেটা করে, কাপড় ঠিক মতো করে না, তখন আপনি পাগলের দিকে দেখলে বুঝবেন যে আপনাকে আল্লাহ দেওয়া ব্রেনটা, এই ব্রেনটা আল্লাহ দেওয়া আপনার কাছে কত বড় নিয়ামত। এই ব্রেন দিয়ে আমরা কত কাজ করি, এক একটা কাজের বুঝে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চান। যেমন আমরা চোখ দিয়ে একটা জিনিস দেখলাম, এটা আঙ্গুল, এটা চোখ, এটা অমুক। আপনি চোখ দিয়ে দেখছেন, দেখা মাত্রই আপনার ব্রেনে সিগন্যাল দিয়েছে। কত দ্রুত গতিতে এই ব্রেন আপনার কাজ করছে, কত চিপসেট, কত মেমোরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে রেখেছেন। এক একটা রঙের বেলায় যদি আপনি এক একটা শুকরিয়া আদায় করতে চান, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তাও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো নিয়ামত দান করেছেন। নিয়ামতের বিষয়ে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সমস্ত নিয়ামতের কথা আমি বললাম, আপনি দুনিয়াতে আপনার চোখ আল্লাহ দিয়েছেন, আপনার ব্রেন আল্লাহ দিয়েছেন, আপনি সুস্থ সুস্থ নিয়ে আপনি এই আল্লাহর জমিনে তাকান, আল্লাহর দুনিয়াতে তাকান, আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়ে রেখেছেন। নিয়ামতের শুকরিয়া আমরা হুজুরেরা বয়ান করি, আমি আপনারা সবাই সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলি না আলহামদুলিল্লাহ? কিন্তু আমি গবেষণা করছি, আমি পড়ালেখা করে যতটুকু বুঝছি, এই শুকরিয়া
শুকরিয়া আমাদের আদায় হয় নাই। আলহামদুলিল্লাহ বলছি, একটা নিয়ামত ভক্ষণ করছি, একটা নিয়ামত দেখছি, নিয়ামতটা আমার কাছে আছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় হয় নাই। বললেন তাহলে কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে? আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলতে সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে তিনটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো মৌখিক, দুই নম্বর হলো শারীরিক, তিন নম্বর হলো পবিত্রতা। বলেন তো আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে কয়টা জিনিসের মাধ্যমে? যদি বলেন কয়টা, মুখস্থ করি কয়টা? তিনটা জিনিসের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এক নম্বর হলো মৌখিক, দুই নম্বর হলো শারীরিক, তিন নম্বর হলো পবিত্রতা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর সাক্ষাতে দিদারে বসলেন, আল্লাহর নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আমরা নামাজে পড়ি তাই না? কিন্তু অর্থ আমরা জানি না। আত-তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, ওয়াস-সালাওয়াত সমস্ত শারীরিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাত সমস্ত পবিত্র বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। এবারে আসে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তিনটা জিনিসের মাধ্যমে। এক নম্বর মৌখিক, দুই নম্বর শারীরিক, তিন নম্বর পবিত্র বিষয়, তাই না? এই তিনটা জিনিস একটা জিনিসের মাধ্যমে আদায় করা সম্ভব। এই একটা জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নামাজ দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, কয় জিনিসের মাধ্যমে বলেন দেখি? মনে আছে তো? কয় জিনিস বলেন? তিন। এক নম্বর মৌখিক, এক নম্বর বলেন, এক নম্বর, দুই নম্বর শারীরিক, দুই নম্বর, তিন নম্বর পবিত্র, তিন নম্বর পবিত্র। নবীজি শিখাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় যদি তোমরা করতে চাও, তোমরা মুখে বলবো আলহামদুলিল্লাহ, হবে না। কেন? তোমরা কাউকে ভালোবাসো, বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, তুমি মুখে বলো কিন্তু কাজে তোমার প্রমাণ নাই। তুমি কাজের বেলা ভালোবাসো না, সত্যের বেলা তোমার ভালোবাসা। তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, তিনটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই তিনটা জিনিস কোথায় পাবো? আল্লাহ নবীজি শিখিয়ে দিলেন। তুমি যদি নামাজে দাঁড়াও, তুমি যদি কোথায় দাঁড়াও? বলেন নাই, তুমি যদি কোথায় দাঁড়াও? নামাজে দাঁড়াও। এক নম্বর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলতে পারলেন না? বলেন না আল্লাহু আকবার। বলেন তো দেখি মৌখিক হইছে না হয় নাই? এবার আবার দেখেন, এক নম্বর মৌখিক হইছে না হয় নাই? দুই নম্বর শারীরিক, আল্লাহু আকবার, রুকু করলাম, শারীরিক হইছে না হয় নাই? সামি আল্লাহু লিমান হামিদা, শারীরিক হইছে না হয় নাই? এবার আবার সিজদায় গেলাম, আল্লাহু আকবার, শারীরিক হইছে না হয় নাই? এক নম্বর মৌখিক গেল, দুই নম্বর শারীরিক গেল, এবার পবিত্রতা আসে। নামাজের জন্য যদি আপনি তৈরি হন, নামাজ যদি আপনি করতে চান, নামাজের বাইরে তিনটা জিনিস লাগবে। বলেন তো কয়টা?
আমার দিকে সবাই তাকান, নামাজের বাইরে কয়টা জিনিস লাগবে বলেন? 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। বুঝছেন? 1 নম্বর কি পাক, 2 নম্বর কি পাক, 3 নম্বর কি পাক? 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক। এবার আমরা নামাজের মধ্যে মৌখিক পাইলাম, আমার দিকে সবাই তাকান। নামাজের মধ্যে 1 নম্বর আমরা মৌখিক পাইলাম, 2 নম্বর শারীরিক পাইলাম, 3 নম্বর পবিত্র বিষয় পাইলাম। এই আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে চাই, এই নামাজ দেখি তো আলহামদুলিল্লাহ যদি আপনি কিয়ামত পর্যন্ত বলতে থাকেন, হায়াতের জিন্দেগি শেষ করে দেন, আর নামাজ ছাড়া আপনার আলহামদুলিল্লাহ দিয়ে শুকরিয়া কোনদিন আদায় হবে না। শুকরিয়া আদায় হবে আলহামদুলিল্লাহ দিয়ে? হ্যাঁ, মৌখিক হবে আলহামদুলিল্লাহ, মৌখিক হলো, কিন্তু আপনি পরিপূর্ণ আল্লাহর শুকরিয়া দিয়ে আদায় করতে চান, আপনাকে নামাজ ব্যতীত আপনার আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আর আল্লাহ না শুকরি করে যদি আল্লাহর হক শুকরিয়ার হক যদি আদায় না করে আপনি কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। মনে রাখো, আমি আল্লাহর তাকওয়া, আমি আল্লাহর আযাব বড় কঠিন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য।